তো যাদের যাদের অন্নপূর্ণা যোজনার টাকা এখনো পর্যন্ত ব্যাংকে ঢোকেনি তারা এখন কি করবে, কোন পদ্ধতিতে এগোলে তাদের কিন্তু টাকা অবশেষে ব্যাংকে ঢুকবে। তো তোমাদের কিন্তু সরকারের তরফ থেকে অফিসিয়াল নোটিশ কিন্তু জারি করে দিয়েছে কোন কোন পদ্ধতিতে এগোতে হবে এবং কোন কোন পদ্ধতিতে এগোলে তোমাদের যে প্রবলেমগুলো এসেছিল, অনেকের ক্ষেত্রে দেখা দিচ্ছিল যে পেমেন্ট ফেলিওর এবং অনেকের ক্ষেত্রে দেখা দিচ্ছিল যে রিজেক্টেড এবং আন্ডার প্রসেস, এই সমস্ত কিছু তোমাদের বিষয় এই ভিডিওর মাধ্যমে জানাবো। যাদের যাদের এই প্রবলেমগুলো দেখাচ্ছে অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো, সমস্ত কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো আমি দীপ, তোমরা দেখছো দীপাঞ্জন স্টাডি সেন্টার, তোমাদের সকলকে জানাই অসংখ্য স্বাগতম। তো চলো অবশেষে তোমাদের নোটিশটি দেখা যাক এবং ভিডিওটি শুরু করা যাক। তোমাদের প্রথমেই জানাই যাদের যাদের তোমাদের অ্যাপ্লিকেশন তোমাদের রিজেক্টেড এবং আন্ডার প্রসেস এবং পেমেন্ট ফেলিওর, এই তিনটা জিনিস তোমাদের যাদের যাদের দেখাচ্ছে তারা তো অতি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা যারা টাকা পেয়ে গেছো তারাও কিন্তু অতি অবশ্যই দেখো নোটিশটিতে কি বলেছে। তো বন্ধুরা, এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিশ। তো নোটিশটা ভালো করে তোমরা দেখে নাও, এখানটায় অফিসিয়াল নোটিশে কি বলেছে। তো তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চিলড্রেন ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার বিকাশ ভবনের তরফ থেকে তোমাদের এই নোটিশটি কিন্তু সরকার প্রকাশিত করেছে। এই নোটিশটি তোমাদের 8 তারিখ কিন্তু জারি করেছে। তো তোমরা এখানটায় দেখতেই পাচ্ছ তোমাদের 8ই জুলাই তোমাদের কিন্তু নোটিশটি জারি করে দিয়েছে। তো তোমাদের নোটিশে বিস্তারিত কি বলেছে এবং কোন পদ্ধতি অবলম্বন করলে তোমাদের কিন্তু টাকা ঢুকতে পারে সমস্ত কিছু আপডেট তোমাদের দেবো। নোটিশে তোমাদের কি বলেছে সব কিছু জানাবো, তাই দেখতে থাকো। তো তোমাদের তোমাদের নোটিশে কি কি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো দেখে নিই। তোমাদের এখানটা ইংলিশে বলেছে, তো তোমাদের জন্য আমি বাংলায় তোমাদের আমি ট্রান্সলেট করে নিয়ে এসেছি। তো চলো তোমাদের সম্পূর্ণ বিস্তারিত আমি জানাবো, দেখতে থাকো। তো এই হচ্ছে তোমাদের বাংলায় তোমাদের আমি ট্রান্সলেট করে নিয়ে এসেছি। তোমাদের নোটিশটি কি বলেছে সমস্ত কিছু তোমাদের জানাবো, চলো ভিডিওটি দেখতে থাকো। তোমাদের এখানটায় কি বলেছে না, নাবালকের নাম পরিবর্তন, আধার পরিবর্তন ইত্যাদি সংক্রান্ত সম্পাদনার বিকল্প প্রয়োজন। ঠিক আছে, তো এগুলো এমনি জাস্ট বলেছে, এগুলো তোমাদের জানার দরকার নেই। তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি বলে দিই। তো চলো এখানটায় কি বলেছে দেখে নাও। জিজ্ঞাসা করা হয়েছিল যে অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি স্বাস্থ্যকর্মী, আশাকর্মী, পৌর স্বেচ্ছাসেবক, প্যারা শিক্ষক ইত্যাদি অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য হবেন কিনা জানানো হয়েছিল যে যেহেতু তারা সরকারি খাতে নিতভুক্ত, অর্থাৎ সরকারি খাতে নিযুক্ত ও মাসিক ভিত্তিতে সম্মানী ও পারিশ্রমিক পান, তাই পরবর্তী কোনো নির্দেশ না আসা পর্যন্ত আপাতত তাদের আবেদনপত্র অনুমোদন করা নাও হতে পারে। অর্থাৎ যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি তাদের মধ্যে কিছুজন কিন্তু আশাকর্মী রয়েছেন এবং অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন এবং যারা প্যারা টিচারও রয়েছেন, তাদের কিন্তু যারা রিজেক্ট বা ফেলিওর দেখাচ্ছে তোমাদের কিন্তু এখনও পর্যন্ত টাকা দেবে কিনা সেটা ভাবনা চিন্তা করে দেখবেন। ঠিক আছে, তো তোমরা যারা যারা এক সরকারির আওতায়, অর্থাৎ এক কথায় যারা সরকারি কর্মচারী, সরকারির আওতায় যারা আছো তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না এবং তারা পাবেন কি না সেটা তারা যাচাই করে দেখবেন। তো তোমাদের বলে দিই, তো তারপর তোমাদের কি বলেছে না, এখানটায় তোমরা দেখে নাও তারপর কি বলেছে না, বিজ্ঞপ্তিতে পরিবারের সদস্যের বিষয় কোনো উল্লেখ না থাকায় সরকারি কর্মচারী, পেনশনভোগী ও আয়করদাতাদের পরিবারের সদস্যদের বিবেচনা করা উচিত কিনা সে বিষয়ের প্রশ্ন উঠছিল। এই প্রসঙ্গে জানানো হচ্ছে যে এই ধরনের পরিবার থেকে আসা আবেদনকারীদের আপাতত অনুমোদিত তালিকায় অন্তর্ভুক্ত করা নাও হতে পারে। অর্থাৎ এখানে কি বলেছে, প্রকৃত অভাবী ও যোগ্য নারীদের অগ্রাধিকার দেওয়া উচিত এবং এ বিষয়ে স্পষ্টকরণ জারি করা হবে। অর্থাৎ যারা যোগ্য, যারা প্রকৃত যোগ্য তারাই কিন্তু টাকাটা পাবে এবং যারা যোগ্য নয় কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছো তোমরা কিন্তু টাকা পাবে না। যারা পেনশন পান, যারা সরকারি কর্মচারী তারা কিন্তু এই সব টাকা কিন্তু পাবেন না। তো ভালো করে তোমরা দেখে নাও, তোমাদের সরকার কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে। তোমরা দেখে নাও যে তোমাদের আর কি কি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলেছে, তোমাদের সমস্ত কিছু আমি জানিয়ে দিচ্ছি। তো দেখে নাও তোমাদের এখানে কি বলেছে। তো দেখে নাও তোমাদের এখানে কি বলেছে যে তদন্তকারী কর্মকর্তাদের সুপারিশের স্পিচটা স্ক্যান করে আপলোড করতে অনেক সময় লাগছে। এটি স্পষ্ট করা হয়েছিল যে দ্রুত নিষ্পন্ন করার জন্য এই মুহূর্তে এটি পোর্টালে আপলোড করা নাও হতে পারে, তবে সেগুলো যথাযথ সিল স্বাক্ষরসহ হার্ড কপিতে ব্যাংক এন্ড অফিসে অবশ্যই রাখতে হবে। ব্যাংক এন্ড অর্থাৎ তোমাদের কিন্তু জানিয়ে দিয়েছে যে যাদের যাদের অফলাইন যারা যারা দিয়েছিল তাদের কিন্তু এখনও পর্যন্ত তোমাদের ডকুমেন্ট আপলোড করতে কিন্তু সময় লাগতে পারে।
তাহলে তোমাদের কিন্তু ওই যে সমস্ত কিছু ডকুমেন্ট সমস্ত কিছু সিল করে তোমাদের কিন্তু সেফ জায়গায় কিন্তু রাখা হয়েছে, সেটা তোমাদের কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সরকার। তোমাদের ভয় পাওয়ার দরকার নেই যে কাগজ এদিক ওদিক হয়ে যাবে, বা অফলাইন যারা দিয়েছো তারা ভাবছো এদিক ওদিক হয়ে যাবে বা কিছু হয়ে যাবে, সেটা কিন্তু হবে না। তো তোমাদের পরবর্তীতে কী জানিয়েছে তোমরা দেখে নাও। পরবর্তীতে তোমাদের কী না জানিয়েছে না, জনবলের ঘাটতি মেটাতে জেলা প্রশাসনের সিডিপিও, আশা ও আইসিডিএস কর্মী, সহায়ক ও সুপারভাইজার, ইচ্ছুক বিএলও প্রমুখকে পারিশ্রমিক বিনিময়ে মাঠ পর্যায়ে তদন্ত পরিচালনার কাজে যুক্ত করতে হবে, যা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ যারা আশাকর্মী আছেন বা যারা বিএলও এবং যারা সুপারভাইজার আছেন, আপনাদের কিন্তু অর্থাৎ তাদেরকে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে বা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে সমস্ত কিছু তোমাদের যাদের যাদের ভুল আছে এবং যাদের যাদের টাকা ঢোকেনি সমস্ত ডকুমেন্ট নিয়ে তারা কিন্তু আপলোড করবে। আপনাদের কোনো করতে হবে না, আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে, বা আপনারা যদি পারেন তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনাদের সব ডকুমেন্ট কিন্তু আপলোড করলে আপনাদের সম্পূর্ণ টাকা কিন্তু ঢুকবে। এটা সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। তো আপনারা টাকা কিন্তু পাবেন, এটা নিশ্চিন্তে থাকুন, ঠিক আছে। এবং এখানটায় কি বলেছে, ডিজিটালাইজেশন, যথাযথ পর্যবেক্ষণ, অনুসন্ধান, যাচাই এবং অনুমোদনের জন্য এনআইসি কর্তৃক এমআইএস প্রদান করা হবে। সময়সীমা 9/7/26, অর্থাৎ 9 তারিখের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত ভেরিফিকেশন প্রসেস পুনরায় যাদের ভুল হয়েছে সব কিছু কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে তারা দেখবে। এবং এবং এখানে কি বলেছে দেখুন, অফলাইনে আবেদনকারীরা তাদের স্ট্যাটাস চেক করতে পারছেন না। যারা অফলাইন করেছিল তারা তাদের স্ট্যাটাস চেক করতে পারছেন না। বিপুল সংখ্যক আবেদনকারী বিডিও অফিসের আসছেন। এনআইসি ও 9/7, অর্থাৎ এনআইসি 9/7 তারিখের মধ্যে নাগরিকদের দ্বারা অফিসে জমা দেওয়া সরকারি আবেদনপত্রগুলোর জন্য স্ট্যাটাস চেক করার সুবিধা চালু করবে। অর্থাৎ যারা যারা এখনও পর্যন্ত স্ট্যাটাস চেক করতে পারছিলেন না, তোমরা কিন্তু স্ট্যাটাস এখন চেক করতে পারবে, তোমাদের সেটা বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের কি বলেছে দেখে নাও, এখানে ইম্পর্টেন্ট পয়েন্টটা তোমাদের কি বলেছে আমি দেখিয়ে দিই। তোমাদের বলেছে যে ব্যাংক যাচাইকরণের পেমেন্ট ব্যর্থতার বিস্তারিত কারণগুলো জানিয়েছে এনআইসি ব্যবহারকারী পর্যায়ে, অর্থাৎ আবেদনকারীদের কাছে কারণগুলো তুলে ধরবে। এ প্রসঙ্গে এসডিএম, এসডিও, বিডিওদের ব্যাংকগুলোতে সাথে বৈঠক করার জন্য অনুরোধ করা হয়েছে। অর্থাৎ যাদের পেমেন্ট ফেলিওর দেখাচ্ছিল, যাদের রিজেক্ট করতে দেওয়া হয়েছিল এবং যাদের এখনও পর্যন্ত প্রসেসিংয়ের মধ্যে ছিল, তাদের কিন্তু বিডিও অফিসের বিডিওরা তারা কিন্তু অর্থাৎ ব্যাংক ম্যানেজারের সঙ্গে তারা কিন্তু বৈঠক করবে কি সমস্যার জন্য আসেনি, এবং সেটা কিন্তু অবশ্যই তারা সংশোধন করে টাকাটা অবশ্যই তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, ঠিক আছে। এটা সরকার স্পষ্টভাবে তোমাদের জানিয়ে দিয়েছে। এবং তোমাদের এখানটায় কি বলেছে তার তোমাদের জানিয়ে দিই। এসডিও, বিডিওরা নির্ধারিত সময়সীমা মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন। মানে বিডিও, এসডিওরা কিন্তু তারা নির্দিষ্ট সময়সীমা অর্থাৎ 10 তারিখের মধ্যেই তারা সমস্ত কাজ কিন্তু সম্পূর্ণ করবেন, এবং পুনরায় অর্থাৎ আজ তোমাদের 10 তারিখ, আজকের মধ্যে তারা ভেরিফিকেশন কিন্তু চালাবেন, ঠিক আছে। পুনরায় পুনর্বক্তা করা হয়েছে যে 19/5/26 তারিখ পর্যন্ত, অর্থাৎ বিজ্ঞপ্তি 2/4/11 WCD অনুযায়ী তদন্ত করা হোক। এএসডির নাম অনুসারে পুনর্ভাবে তারা পুনর্বিবেচনা করা হোক, অর্থাৎ পুনর্বিবেচনা কিন্তু করা হবে তোমাদের 19/5/26 তারিখের মধ্যে আবার পুনরায় কিন্তু ভেরিফিকেশন তারা করবে, এটা জানিয়ে দিয়েছে। এবং তোমাদের আমি বলে দিই এখানটায় কি বলেছে, তোমাদের দেখে নাও। 30/6/2026 তারিখ পর্যন্ত প্রাপ্ত বর্তমানে তদন্তকারীতে থাকা যোগ্য সুবিধাভোগীদের আবেদনপত্র অনুমোদন প্রক্রিয়াটি 10/7/2026 তারিখের মধ্যে সম্পন্ন করা উচিত, যাতে তারা তাদের অর্থ প্রদান পাননি তারা যত তাড়াতাড়ি সম্ভব তা পেতে পারেন। অর্থাৎ এখানটায় তোমাদের জানিয়েছে যারা যারা তারা এখনও পর্যন্ত টাকা পাননি, যাদের পেমেন্ট ফেলিওর বা যাদের তোমাদের প্রসেসিংয়ের মধ্যে ছিল, যারা যারা পাননি তাদের কিন্তু 10 তারিখের মধ্যে সমস্ত কিছু ভেরিফিকেশন সম্পন্ন তাদের করতে হবে, এটা বলেই দিয়েছে। তাই এখানে দেখুন, এছাড়াও 10/7/2026 তারিখের মধ্যে সমস্ত অফলাইন আবেদনপত্র ডিজিটালাইজ করা উচিত। অর্থাৎ যারা অফলাইন করেছিলেন তাদেরও কিন্তু অনলাইনে তোমাদের মাধ্যমে সাবমিট 10 তারিখের মধ্যে করে দেবে। তোমরা দেখেই নিলে যে তোমাদের 10 তারিখের মধ্যে সমস্ত ভেরিফিকেশন যাদের যাদের বাকি আছে কমপ্লিট হয়ে যাবে। এবং তোমরা একটু ওয়েট করো, তোমাদের কিন্তু 15 তারিখের মধ্যে তোমাদের টাকা ঢুকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, তোমরা একটু ওয়েট করবে, ঢুকে যাবে। এছাড়াও এখানটায় বলেছে যোগ্য ব্যক্তিদের তাদের জুলাই মাসের প্রাপ্ত সুবিধা প্রদান করা যায়, অর্থাৎ সভাপতির পক্ষ থেকে সভাপতিকে ধন্যবাদ জ্ঞাপন মাধ্যমে একটি সমাপ্ত হয়। অর্থাৎ তোমাদের বলিয়ে দিই যে যারা যারা এই মাস অর্থাৎ জুলাই মাসের টাকা পাননি, অনেকেই ভাবছিলেন হয়তো জুলাই মাসের টাকাটা পাবেন না, তোমাদের জানিয়ে দিই যে তোমাদের কিন্তু সরকারের তরফ থেকে জানিয়ে দিয়েছে যে তোমাদের 15 তারিখের মধ্যে টাকাটা ঢুকবে, ঠিক আছে। এবং টাকাটা ঢুকলে
তোমাদের কিন্তু এই মাসের টাকাই ঢুকবে, অর্থাৎ 15 তারিখে যদি নাও ঢুকে, তোমাদের কিছুদিন যদি লেটও হয়, তাও কিন্তু এই মাসের টাকা তোমরা পাবে। অনেকেই ভাবছিল যে এই মাসের টাকা হয়তো আর পাবে না, এটা কিন্তু না, তোমাদের কিন্তু সরকার তরফ থেকে জানিয়ে দিয়েছে এই মাসের টাকা কিন্তু পাবে। তাই তোমরা কিছুদিন ওয়েট করো, তোমাদের কিন্তু বলেই দিলাম কিছুদিন ওয়েট করো। তোমরা 15 তারিখ অর্থাৎ 15/7/2026 অর্থাৎ এই 15 তারিখের তোমরা পর্যন্ত ওয়েট করো, ঠিক আছে? এই 15 তারিখের মধ্যে সকলেরই তোমাদের টাকা ঢুকে যাবে, যাদের যাদের প্রবলেম আছে। তাই একটু ওয়েট করে তোমরা ধৈর্য ধরে থাকো, তোমাদের টাকা ঢুকবে। এবং তোমাদের কিন্তু নিকটবর্তী বিডিও অফিস, এসডিও অফিস তোমরা কিন্তু কন্ট্যাক্ট করো, বা আশাকর্মী বা তোমাদের বিএলআরও সমস্ত মানুষজনের সঙ্গে কন্ট্যাক্ট করো, তারা কিন্তু তোমাদের সলিউশন দেবে এবং তারা সমস্ত কাগজ নিয়ে তোমাদের কিন্তু যারা টাকা পাননি তাদের পাইয়ে দেবে। তো আজকের ভিডিওটা এতটুকুই আপডেট ছিল। এরপরে আপডেট এলে অবশ্যই জানাবো, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আজকের জন্য এতটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।